হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অ্যানিমেটেড মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কয়েকটি জীবনমুখী সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভিডিওগুলি পছন্দ হবে। চলুন ভিডিওগুলি পরপর শুরু করা যাক। যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণা করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেখানে ভুল ভাঙিয়া যাওয়াটা সবচেয়ে কষ্টকরক। পূর্বে এটা ব্যথা দেয়, কিন্তু শেষেরটা ব্যথা দেয় ও অপমানও করে। এই কথাটি বলেছিলেন শরৎচন্দ্র। এটা ঠিকই, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালো নাও বাসতে পারে অথবা ঘেন্নাও করতে পারে, কিন্তু আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে বলে দাবি করার পর যদি দেখেন বিশ্বাসঘাতকতা করে অন্য মানুষকে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ভালোবাসার সম্পর্ক প্রতিস্থাপন করছে, তখন আপনার যে খারাপটা লাগে সেটা পূর্ব যে অবস্থাটি বললাম তার থেকেও বেশি কষ্টদায়ক। কারণ এখানে শুধু সে আপনাকে বিশ্বাসঘাতকতা করছে তা না, আপনার অপমানও করছে। সত্যি এরকম পরিস্থিতির যদি কেউ সম্মুখীন হয়ে থাকেন, কতটা কষ্টকরভাবে নিজেদেরকে সামলেছেন সেটা সত্যি ভাবা যায় না। তাদের মনের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যায় এরকম পরিস্থিতির সম্মুখীন হলে। আপনারা কি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন নাকি? কমেন্টে জানাবেন। অভিমান ভেঙে একবার নয় বারবার ফিরে যায়। যদি আপনার অনুপস্থিতি তাকে এতটাই পোড়ায় যতটা তার অভাবে আপনি পড়ছেন, যদি আপনার অনুপস্থিতি তাকে অস্থির না করে, তবে সেখানে বারবার স্বেচ্ছায় ফেরাটা আত্মসম্মানহীনতার পরিচয়। আপনার অনুপস্থিতি যদি তাকে স্বস্তি দেয়, ভালো রাখে, মুক্ত স্বাধীন অনুভূতি দেয়, তবে সেখানে ফিরতে না চাওয়াটাই উত্তম। আপনারা কি মনে করেন এই কথাটি ঠিক না ভুল? যদি ঠিক হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নশীল কোনো নারীই হয় না। সত্যি, বাবা মা ছাড়া আমাদের জগৎ অন্ধকার। হ্যাঁ, এখনকার দিনের বাস্তব সমাজে এমন কিছু বাবা মা আছে যারা একটু বিপরীত, জানি না কেন, কিন্তু ম্যাক্সিমাম বাবা মাই এইরকম হয় যে তাদের ছাড়া আমাদের জগৎ চলেই না। তাই প্রত্যেক বাবা মাকে আমার সত্যিও প্রণাম রইল। আপনাদের বাবা মাকে আপনারা মন দিয়ে ভালোবাসুন। একজন বিবাহিত নারীকে যদি তুমি হাসি খুশি দেখতে পাও, তাহলে বুঝে নিও সেই নারীর হাসি খুশি থাকার পেছনে অবশ্যই একজন যত্নবান স্বামীর অবদান রয়েছে। এটি একদম সত্যি। একটা বিবাহিত মহিলা যদি তার জীবনে হাসি খুশি থাকে এবং সে তার স্বাচ্ছন্দ্যে সব কিছু করতে পারে, জব এবং সংসার সব কিছু ম্যানেজ করতে পারে, তাহলে জানবেন এর পেছনে তার সবথেকে বড় অবদান তার স্বামীর। কারণ তার স্বামী যদি তাকে সাপোর্ট না করতো, তার ফ্যামিলির কেউই তাকে সাপোর্ট করতো না। একমাত্র স্বামীর সাপোর্ট, স্বামীর ভালোবাসা, স্বামীর যত্ন পাওয়ার জন্যই সেই মেয়েটি আজ হাসি খুশিভাবে তার সব কিছুকে মেনটেন করতে পেরেছে। তো আপনার স্বামী কেমন? কমেন্ট সেকশানে জানাবেন। যত্নবান তো? জানেন অ্যাটিটিউড কাকে বলে? শুনুন তাহলে। আই মেট মানি ওয়ান ডে অ্যান্ড আই সেড ইউ আর জাস্ট এ পেপার। একদিন আমার সঙ্গে টাকার দেখা সাক্ষাৎ হলো। আমি টাকাকে বললাম, তুমি শুধু একটা পেপারের টুকরো। মানি স্মাইল অ্যান্ড সেড, অফকোর্স আই অ্যাম এ পিস অফ পেপার, বাট আই হ্যাভ নট সিন এ ডাস্টবিন ইয়েট ইন মাই লাইফ। তখন টাকা হেসে বলল যে হ্যাঁ নিশ্চয়ই, আমি শুধুমাত্র একটা কাগজের টুকরো, কিন্তু আমি আমার জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। এটাই হলো অ্যাটিটিউড। আপনি যে কাজটা করার জন্য বারবার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, তখন আপনাকে পাশের লোকজন এসে জ্ঞান দেবে, এটা করিস না, কি হবে এটা করে, সেই তো করে কোনো লাভ নেই, এই করতে হবে, ওই কর সেই কর, এইসব আপনাকে জ্ঞান দিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি নিজের মূল্যবোধ বোঝেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো, এটা করার আমার যোগ্যতা আছে, তাহলে আপনি
আপনি সেইভাবেই পড়াশোনা করে যান বা খেটে যান, দেখবেন আপনি আপনার জীবনে ঠিক সাফল্য পাবেন। আর এটা মেনলি হয় মেয়েদের জন্য। মেয়েরা যখনই পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার চেষ্টা করে, তখন তার প্রতিবেশীরা, তার আত্মীয় স্বজনরা তাকে বলে, কি হবে এত পড়াশোনা করে? সেই তো সব পড়াশোনা করার পর তোকে সংসারে গিয়ে বাসন মাজতে হবে, জামা কাপড় কাচতে হবে, সংসার সামলাতে হবে, বাচ্চা কাচ্চাকে সামলাতে হবে, তো এত পড়াশোনা করে লাভই। কিন্তু আপনি যদি তাদের কথা মেনে নেন, তাহলে আপনাকে হয়তো শুধু তাই করতে হবে। কিন্তু আপনি যদি আপনার নিজের লক্ষ্যে স্থির থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেটা করতে থাকেন, দেখবেন আপনি আপনার লাইফে এত উন্নতির শিখরে পৌঁছে যাবে যে আপনাকে কেউ ছুঁতেও পারবে না। কি আমি কি ঠিক বললাম না ভুল? কমেন্ট সেকশানে জানাবেন। নারীরা প্রথম যাকে ভালোবাসে তাকে সব কিছু উজাড় করেই ভালোবাসে, পাগলের মতো। আর সেই ভালোবাসায় ঠকে গেলে দ্বিতীয়বার যাকে ভালোবাসে তাকে নির্দ্বিধায় ঠকায়, মন থেকে কিছুতেই ভালোবাসতে পারে না। এই কথাটা কিছুটা সত্যি হলেও কিছুটা মিথ্যে। এক নারী যখন কোনো পুরুষকে সবার প্রথম ভালোবাসে, তাকে মন থেকে পাগলের মতো ভালোবাসে, তার জন্য সব কিছুই করতে পারে। কিন্তু তা বলে এই নয় যে সে যদি তাকে ঠকায়, দ্বিতীয় যদি কেউ তাকে ভালোবাসে তাকে সে নির্দ্বিধায় ঠকাবে, একদমই না। দ্বিতীয় জন যদি তাকে মন থেকে ভালোবাসে, সেই নারীর তাকে বিশ্বাস করতে একটু টাইম লাগে। যখন সে তাকে পুরোপুরিভাবে বিশ্বাস করে, তখন তাকেও সে মন থেকে ভালোবাসে এবং তার জন্য সে সব কিছু করতে পারে। তো আপনারা আমার মতের সঙ্গে সহমত হলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনাদের ওপিনিয়ন। শাশুড়ির যেই পরিমাণ আজে বাজে কথা শুনে মেয়েরা সংসার করে, ওই আজে বাজে কথার 100 ভাগের 1 ভাগও যদি ছেলেরা তার শ্বশুর বাড়ি থেকে শুনতো, তাহলে হয়তো আমার মনে হয় না সেই মেয়েকে নিয়ে তারা আর কখনো সংসার করত। এটা কিন্তু একদম ঠিক। এখনকার সমাজে মেয়েরা তার শ্বশুর বাড়িতে আজে বাজে কথা শুনেও শুধু মেয়েরা নিজের সংসারটিকে টিকিয়ে রাখার জন্য তার আত্মসম্মানবোধ, তার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে যেভাবে সংসারে পড়ে থাকে, এরকম কিন্তু কোনো পুরুষ মানুষ করতে পারবে না। সে যদি তার শ্বশুর বাড়িতে কোনো আজে বাজে কথা একবার হলেও শোনে, তাহলে সে সেই শ্বশুর বাড়িতে পাই দেবে না। আপনারা কি এই মতটার সঙ্গে সহমত? কমেন্ট সেকশানে জানাবেন। ডাক্তার বললে বৃষ্টিতে হালকা খাওয়া দাওয়া করা উচিত। আমি ভাবলাম জল সব থেকে হালকা, কিন্তু জলে তেল ফেলে দেখলাম তেল ভাসে জলেতে। বুঝলাম তেল জলের থেকেও হালকা। আবার যখন পকোড়া জলে ফেললাম, দেখলাম পকোড়া তেলের ওপর ভাসতে লাগলো। এই সিদ্ধান্তে পৌঁছালাম যে পকোড়াই সব থেকে হালকা। বলছি, বর্ষাকালে পকোড়া খাও, সুস্থ থাকো। এটা কিন্তু একদম সিরিয়াসলি নেবেন না, এটা কিন্তু একটা ফানি ভিডিও ছিল। আপনারা এই বর্ষাকালে কারা কারা পকোড়া খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমি তো এই বর্ষাকালে পকোড়া খেতে তার সঙ্গে একটু গরম চা হলে খুবই জমে যায় আমার। আপনাদেরও কি বর্ষাকালে গরম গরম চা আর পকোড়া খেতে পছন্দ হয়? কমেন্টে জানাবেন। দুনিয়ার সেরা কামব্যাক কোনটা জানেন? এই যে রাতে আপনার নানান কারণে মন খারাপ হয়ে যায়, মন ভালো করার কোনো মানুষ নেই আপনার, আপনি নিজেই যখন নিজের মন খারাপটা ভালো করে ফেলেন, সেটাই এই দুনিয়ার সবচেয়ে সেরা কামব্যাক। আপনার জন্য অন্য কেউ না থাকলে আপনি আছেন, আপনি নিজেই নিজের জন্য আছেন। এটি যবে থেকে নিজে বুঝে নিয়েছেন, এর থেকে ভালো কামব্যাক আর আপনার জীবনে কিছুই হতে পারে না। তো আপনারা কে কী রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যখন আপনার প্রয়োজনে কাউকে পাশে পাননি, শুধু নিজেই ছিলেন নিজের পাশে? যদি এরকম কেউ থাকেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। একজন স্ত্রী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ঝগড়া হওয়ার পর পাশে শান্তিতে ঘুমিয়ে থাকা স্বামীটিকে নয়। কি বইরা, ঠিক বলছি তো? যখন আপনার আর আপনার স্বামীর মধ্যে খুব ঝগড়া হয়, তখন আপনার স্বামী যদি আপনাকে না মানিয়ে শান্তিতে ঘুমোয়, আপনার এটা একদমই সহ্য হয় না। এটা সব মেয়েদেরই নেচার। কি মেয়েরা, ঠিক বললাম তো? কমেন্টে জানিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।